নমস্কার। আজকেও বেড়াতে এসে দুটো কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এর আগে একবার শেয়ার করেছিলাম এই হাঁটার সিস্টেম এবং কীভাবে সুগার কন্ট্রোল করা যায়। আশা করি সবাই মেনে চলে একটু ফললাভ হয়েছে। এখন যে সমস্যাটা চলছে তাতে করে আমরা যখন একটু বার্ধক্যের দিকে যাচ্ছি তখন অনেক রকম মানসিক শারীরিক পরিবর্তন, চাপ, বিভিন্ন রকম কোনটা করলে ঠিক হবে না হবে ভেবে উঠতে পারি না। কিন্তু বর্তমানে এসব ভাবার কোনো দরকার নেই। যা করে আমি ফল ভালো পাবো সেটাই করতে হবে। এখন গড় আয়ু অনেক বেশি। আগে 40, 50, 60 হলে থুরথুরে বুড়ো, অর্থাৎ তার আর কোনো কাজ নেই, সে কর্মজীবন শেষ করে মৃত্যুর দিনের কাউন্টডাউন। ততদিন পর্যন্ত অলস হয়ে, কোনো কর্মহীন হয়ে শুধু খেয়ে ঘুমিয়ে দিন কাটাবে। তাতে বার্ধক্য আরও বেড়েছে, মৃত্যু আরও এগিয়েছে। এখন মানুষের চিন্তাধারা, ভাবনা সব পাল্টেছে। বর্তমানে নিজের জীবনযাত্রায় মাত্র কয়েকটি কথা মনে রাখলেই বা কাজে লাগালেই দেখবেন অনেকটা ভালো আছেন। যেমন 1 নম্বর পয়েন্ট হচ্ছে থিঙ্ক ইয়ং, অর্থাৎ নিজেকে একটু ইয়ং স্টেজের কথাটা ভাবতে হবে যে আমি এখনও খুব বয়স্ক হয়ে যায়নি। মনটাকে ইয়ং ভাবতে হবে। প্রথম মনটা যদি তৈরি না হয় তাহলে শরীরও তৈরি হবে না। অনেক কিছু আমাদের প্রস্তুতি নিতে হবে এই মনকে দিয়েই। আকাঙ্ক্ষা যেরকম সকল দুঃখের কারণ, লোভ যেরকম সকল দুঃখের কারণ। একসময় আমরা আকাঙ্ক্ষা করেছি, লোভ করেছি, ভালো ফল খারাপ ফল যা হোক পেয়েছি। এখন এগুলো ত্যাগ। বেশি লোভে বেশি খেয়েছি, কষ্ট পেয়েছি, তারপরে মধ্যপ্রদেশে স্ফীত, চলন শক্তি কম, বহু রকম সমস্যা। নিজের বয়স নিয়ে নিজে ভাববেন না, ভাবুন বয়স একটা সংখ্যা মাত্র। সকালে ঘুম থেকে উঠে বিছানাতে বলুন আই এম দি বেস্ট, আমি শ্রেষ্ঠ, আই ক্যান ডু এভরিথিং, আমি সব কাজই করতে পারি। কেন বললাম? প্রথমেই আপনি যদি বিছানাতে বসে এই কথাটা উচ্চারণ করতে পারেন তাহলে আপনার অর্ধেক কাজ হয়ে গেল। আপনার শরীরের ব্যাটারি রিচার্জ স্টার্ট হয়ে গেল। এবার সারাদিনের কর্ম আপনি করবেন। তো এই যে ভাবনাটাকে পরিবর্তন করে সেভাবেই চালিত করা। তো 2 নম্বর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ শারীরিক ব্যায়াম। শরীর চর্চা করলে কত উপকার হয়। নিজেকে যত্ন নিতে হবে, নিজের শরীরকে যত্ন নিতে হবে। কাজ করুন, বাড়ির কাজ করুন, সব কাজ করুন। নিজের কাজ করা ছাড়াও দৈনিক হাঁটতে হবে। হাঁটা সম্বন্ধে এর আগে আমি আলোচনা করেছিলাম, খুব সুন্দর ফল পেয়েছি। বাড়িতে এক্সারসাইজ করতে হবে। শরীরের অ্যাক্সিলারেশন, যে ত্বরণ, গতি, এটা নিজে নিজেই বাড়বে। এর সাথে ব্রিদিং এক্সারসাইজ আছে, প্রাণায়াম আছে, যাই হোক। তারপরে হেলদি ফুড, অর্থাৎ সঠিক
খাদ্যের অভ্যাস, যে খাবারটা আমরা এতদিন ধরে খেয়ে এসেছি, ভোজন রসিক হয়ে প্রচণ্ড এনজয় করেছি, আনন্দ পেয়েছি, সেটা এখন কষ্ট দেয়, নিতে পারে না আর। এই বয়সে সাত্ত্বিক ভোজন করা খুব দরকার। যে খাবার খেলে অসুবিধা হবে বা অস্বস্তি হয় সেগুলো ধীরে ধীরে পাল্টে ফেলতে হবে। পেট কী চায়, পেটের সঠিক চাহিদা মেনে চলতে হবে। কোনো ডায়েটিশিয়ানের দরকার নেই, আপনি নিজেই ডায়েটিশিয়ান, আপনি নিজেই বুঝতে পারবেন সঠিক খাদ্যাভ্যাস কী হবে। যাই হোক, আজকে এই কিছুটা অংশ আলোচনা করলাম। আগামীতে আমরা মাইন্ড ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট, আরও কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনায় আসবো। আমি তো 73 বছর বয়স, এখন রিটায়ারমেন্টের পর 13 বছর পেরিয়ে গেছে। আমি তো নিজেকে ফিট রেখেছি, আমার তো কোনো অলসতা নেই, আমি ফল পাচ্ছি। তো যাই হোক, আরও ফলের কথা আপনাদের সাথে আমি জুড়তে চাই। আমি কোনো জ্ঞান দিচ্ছি না, আমি জাস্ট শেয়ার করছি। ফলো করলে উপকার হবে এই আশায়। তা আশা করি আপনারা পরের পর্বটাও দেখবেন। যদি মনে হয় ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আবার পরে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।